অনেকদিন ধরে চেষ্টা করার পর ওলামায়ে কেরাম চেষ্টা করার পরে গান বাজনা কিন্তু বন্ধ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হয়েছিল। আসলে গান বাজনা করা কিন্তু ঠিক না। আপনারা সবাই জানেন, যে বয়াতি আছে তারাও কিন্তু জানে বাদ্য বাজনা ঠিক আছে। ওনাকে যদি বলি উনি উত্তর দিতে পারবো না, কিন্তু সমাজে সবাই চলাফেরা করার জন্য গান বাজনা করতেছে আজকে দিনের জন্য। খালি শুধু বারবার অনুরোধ করার পরে তারা আমাদেরকে ধরছে। শুধু আজকে অনুমতি দিলাম, কাল থেকে চলবে না ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? চলবে। আপনারা যদি বলেন চলবে তাহলে কিন্তু আজকে এখন বন্ধ হইতুম, কোন কথা নাই গিয়ে। এই জন্যে আগামীকাল থেকে গান বাজনা চলবে না। যদি চলে আপনারা প্রতিরোধ করবেন, ঠিক আছে? আজকে শরীয়ত মারিফত এই জন্য কিছু বললাম না। আর একটু শরীয়ত মারিফত বললে কিন্তু ওটা হালকা তবলা টবলা একটু কমায় বলেন, কমায় সবাই কমায় করে। তো ইনশাল্লাহ তা আপনার আগামীকাল থেকে কেউ যদি বলেন কোনো পোলা পান, আমি কিন্তু পুলিশ ধরাই দেব, ঠিক আছে? ক্ষমতা কিন্তু আছে, জানেন না? একবারে কোনো কথা নাই গিয়ে বুঝলি। ঘুম নষ্ট হয় গানের শব্দে, আমার শুধু ঘুম নষ্ট, কোনো প্লেয়ারই নাই। পশ্চিম ইসলামপুরে জাটকাবো, আপনি ধরাই দেবেন। কথা মনে রাখেন ইনশাল্লাহ। আসলে কি গান বাজনা করা এটা জায়েজ আছে? কথা বলেন। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি ভাববো যে এটা আসলে জায়েজ আছে। কথা বলেন, জায়েজ আছে? এটা জায়েজ নেই। এখন আপনারা করে ফেলাইছেন, এটাকে ভাঙ্গিয়ে দিলে আপনাদের মন খারাপ হবো না? কেন গুণাটা তো হইতেছে না, কেন হইতেছে না গুণা? তো শোনেন, আমার কথা অত লম্বা করতে চাইতেছি না। তো দয়া করে এই যে হাত জোর করছি, দেখেন এই যে আমি হাত জোর করছি, আমার হাতের দিকে তাকান। দয়া করে, অনেক লোকেই বলেন ঈদগাহ মাঠে হুজুর ধরে আমিন ধরতেছে যে নদী যেন না ভাঙে। কিছু কিছু লোক বলে কি জানেন, যে এত বড় হুজুর বয়ান করে থেকে গেল কিংবা আমিন ধরছে, নদী তো ঠেকাইতে পারলো না। এটা কথা বললেন আপনারা। আপনারা জেনা ব্যভিচার করতেছেন, আপনারা অশ্লীল কাজে গান বাজনা করতেছেন, আপনারা অন্যের হক মাইরা খাইতেছেন। আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবো? এই কথা শোনেন, আপনারা 30 জনে একদিকে আর আমি হুজুর একদিকে, আমার কথা আল্লাহ শুনবো নাকি? তাই কোন শুনবো? তা আপনারা এটা কেমনে বলেন দেখি? আমরা আসলে আমরা যদি রাস্তা দিয়ে হাইটে যাই, আমাদের দোষ ধরেন, একটু হাইটে কম গেলি, একটু ধীরে ধীরে গেলি তাও দোষ ধরেন। এটা মানে ভাই বুঝে আসে না আমার। এটা মানে কেমন কি করেন এটা? আসলে ভাই আপনাদের কাছে হাত জোর করে দিয়েছি ভাই, আসলে সবাইকে কেন মারা যাইতেই হবে? খোদার কসম করে বলতেছি, কেউ দুনিয়ার মধ্যে বাইচা থাকতে পারবে না ভাই। আপনি হাত জোর করে বলতেছি ভাই, এগুলা বন্ধ করেন, এগুলা করেন না ভাই। এই যে হাত জোর করছে, এগুলা করেন না আপনি। আর একটা গান বাজনার আপনারা এই চরের ভিতরে করবেন না। আজকের এই গান বাজনা হইতেছে দেখে কিছু কিছু পোলাবান বলতেছে কালকে থেকে বক্স চালু হয়ে যাবে। ভাই না, আপনাদের যে গান বাজনা বন্ধ করছি, আমাকে 2 টাকা দিতেছেন, আপনারা লাখ টাকা দিছেন, তে লাভ কি ভাই? আপনার গান বাজনা আমি বন্ধ করতেছি, আমার কোনো ফায়দা নাই, বরঞ্চ আপনার হাসরের ময়দানে আমি এটার ফায়দা আমি জমাইতেছি, হুজুররা জমাইতেছে, অথচ আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। এটা কথা হইলে ভাই কোন দেখি কি দোষ করছি আমরা হুজুররা? আপনাদের কাছে কি দোষটা করছি বলেন আপনারা? আচ্ছা ভাই, তেনারা গায়ক ভাই, কালকে থেকে আর এগুলা করবেন না। এই যে হাত জোর করতেছি, কাল থেকে করবেন না। এই ছেলেবেলে কোনো কথা হবে না বাবা। আদবে ইনসান বেদবে শয়তান। তুই কোসকেল লেগে বাবা, আদবে ইনসান বেদবে শয়তান। হ্যাঁ, আগে আদব ঠিক করতে হবে বাবা। আজকের পালা শরীয়ত এবং মারিফত। উনি শরীয়তের হক্কানি আলেম, আর আমি আনোয়ার সরকার মারফতের একজন ফকির। আজকে স্টেজে অনেক ওলামা ইকরামগণ, আলেমগণ বাবা, যারা হক্কানি আলেম, এরা হচ্ছে নাইবে রাসূলের ওয়ারিসগণ বাবা। কিন্তু হক্কানি হতে হবে বাবা। হ্যাঁ, ওই আলেম নামে ফক্র হলে হবে না, হক্কানি। তারা নবী রাসূলের ওয়ারিস, আল্লাহ রাসূলের ওয়ারিসগণ, নবীদের ওয়ারিসগণ তারা। হ্যাঁ, যারা হক্কানি ব্যক্তি, ওনারা সে বক্তব্য দিলেন, খুব সুন্দর বক্তব্য, ঘটনা সত্য। তো বাবা, আমরা সামনে থেকে এমন কিছু করব না যাতে শরীয়তের কোনো ব্যাঘাত ঘটে। গান হারাম, গান হারাম, বাজনা হারাম, ঠিক আছে বাবা। এটা সূরা লুকমান আয়াত নাম্বার 6। কি কইলাম? সূরা লুকমান আয়াত নাম্বার 6। ওখানে বলা হয়েছে লাওহাল হাদিসের অন্তর্ভুক্ত যারা,
অর্থাৎ আনজ্ঞানাউল, আনজ্ঞানাউল শব্দের অর্থ আল্লাহ পাক বাজে শব্দ, বাজে আলাপ আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, কিন্তু যে গানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা হবে, যে গানের মধ্যে রোজার কথা হবে, যে গানের মধ্যে কালেমার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে মা বাবার খেজমতের কথা হবে, এই গান কখনো হারাম হতে পারে না বাবা। গান হারাম, এই হাদিস আমার কাছে আছে, আমি পড়ছি, এটা 30 বছর আগে পড়ছি আমি। হ্যাঁ, আমি একজন মাদ্রাসার ছাত্র বাবা। আর গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা গান করে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান যে শালারা গায় এই শালারাও জাহান্নামী, যেই শালারা করায় এই শালারাও জাহান্নামী, যার জায়গার মাটিতে হবে এই জায়গার মাটিও জাহান্নামী। এইভাবে হ্যাঁ, বাহ বাহ। তার কারণ গান এমন একটা বিষয় বাবা, আস্তে এই পালা গান, এই শরীয়ত মারফত গান, শহীদ কারবালা গান, মা ফাতেমার জীবনী গান, বিশ্ব নবীর জন্মতত্ত্ব গান, নবীর মেহরাজ তত্ত্ব গান, এই গানগুলো বন্ধ করার আগে ঘরে ঘরে থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবে। হ্যাঁ, হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, কি বাবা? আমার বাজান রশিদ সরকার বলছিল, আনোয়ার উজরি নয় গোস্ত, হিন্দু মানুষ নয় দোস্ত। হ্যাঁ, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশের মুসলমানের ইমান নষ্ট করার জন্য। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে জি বাংলা, 3 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালোজ বাংলা। বাবা আগে ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কেটে দেবেন। হ্যাঁ, তাহলে আমাদের শরীয়ত ঠিক থাকবে, হকিকত ঠিক থাকবে, তরিকত ঠিক থাকবে, ইলমে মারফতও ঠিক থাকবে। আরেকটা কথা বলি, যে ব্যক্তি খালি শরীয়ত মানে, যে ব্যক্তি খালি শরীয়ত মানে এ হচ্ছে ফাসিক। আর যে ব্যক্তি খালি মারফত মানে, যে ব্যক্তি খালি মারফত মানে, এই বেটা হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে, আল্লাহর লক্ষ্য লাভ করতে চাইলে, আল্লাহর জান্নাত লাভ করতে চাইলে তাকে 4 তরিকায় দাখিল থাকতে হবে। সুবহানাল্লাহ। যে সমস্ত বাদ্য ভাণ্ড বাজায় এর মধ্যে হালালও আছে হারামও আছে, দলিল সালামি দিতে পারবো, সমস্যা নাই, কোন বাদ্য হালাল আর কোন বাদ্য হারাম। তবে আগামী থেকে ওই যে ন্যাংটা ড্যাস, যাত্রা, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গানগুলো হইলে ভাঙ্গে দেবেন, তাহলে সওয়াব পাইবেন, কি বাবা? যে গানে মা বাবার কথা হবে, যে গানে পাঞ্জিগানা 5 ওয়াক্ত সালাতের কথা হবে, রোজার কথা হবে, জিকিরের কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, এই গানগুলো ভালো। হ্যাঁ, এই গানগুলো ভালো, এই গানগুলো একেবারে হালালও বলা যাবে না, হারামও বলা যাবে না। তার কারণ হালাল হারাম মিশেল করে একটা বাউল গান তৈরি হয়। আজকের পাল্লার শরীয়ত আর মারফত। আমার জীবনে আমার গানের বয়সটা কিন্তু 32 বছর বাবা। হ্যাঁ, 32 বছর ধরে আমি গান করি। যে ছেলেবেলা গান শুনতেছে এদের জন্ম মনে হয় নাই 32 বছর ধরে। আস্তে তবে শরীয়ত মারফত পাল্লা, যিনি শরীয়ত গায় তিনি হয় ছেলে বক্তা। তবে আজকে মহিলা বক্তা পাইছি বাবা, জীবনের একটা খুব, এটাই শেষ বাকি ছিল মহিলা বক্তার লগে গান করা। তবে উনি আমাকে বলছে যে আজকের পাল্লা হবে শরীয়ত মারফত, কথা বলতে হবে হাদিস, কোরআন, দলিল, যুক্তি। যুক্তি থাকতেই হবে, যুক্তি ছাড়া হবে না বাবা। তবে এইরকম প্লেয়ারে তো আমি আজ 32-30 বছর ধরে খুঁজি যে হাদিস কোরআন দিয়ে আনোয়ার সরকারের সাথে পাল্লা করে গান গাইবো। এরকম কাস্টমারই তো আনোয়ার সরকার খোঁজে, কিন্তু পাই না তো। তবে শোনো, আমার বগুড়ায় একটা প্রভাব আছে বাবা। আমার বগুড়ায় একটা প্রভাব আছে, সেটা কি জানেন? রং দেখছো মিয়া, কিন্তু রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বা দেখো নাই। রঙের ডিব্বা দেখছো মাইয়া, তুমি রঙের কারখানা দেখো না। আজকে তোমার কারখানা দেখায় ছেড়ে দেবো। আমার বগুড়ায় কিন্তু জামাতও যেমন, বিএনপির দলও তেমন ভাবে, এটা আপনারা জানেন। সেই জায়গায় আনোয়ার সরকারের জন্ম। আমি যদি দুনিয়াদারি করতাম তো আমি একটা দলীয় কিছু হইতাম, কিন্তু আমার বাজান বলছে তুই দুনিয়াদারি করিস না, তুই আগে রাত নিয়ে থাক। আমি একটা বন্দনা করি, বন্দনাটা খালি মন দিয়ে শোনো। মৌলানা সাহেব, আবার আপনারা জানি কেউ কানে নেন না যে এই মহিলা মৌলানা কইতেছি বাবা, ওর সাথে আমার পাল্লা আসতে। যারা হক্কানি আলেম তারা নায়েবে রাসূলের ওয়ারিসগণ। তার কারণ আমি তাদের সম্মান করি, তাদের শ্রদ্ধা করি বাবা। কিন্তু ওই যে আগে বলছে আলেম নামে যারা জালেম আছে, এদের কিন্তু সম্মান করা যাবে না।
আমি এই আলেমের সাথে পাল্লা করতেছি, আপনারা যেন আবার কেউ গায়ে পড়ে নেন না বাবা। হ্যাঁ? আর কারো যদি কোনো কথা থাকে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে লেখে কমিটির কাছে পাঠিয়ে দেবেন, সাধ্য মতো হবে আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু গানের মধ্যে প্রশ্ন করলে জব পাবেন না, তার কারণ কমিটি অনেক টাকা খরচা করে নিয়ে আসছে দুটো কথা শোনার জন্য। আমি বন্দনা করে তুমি সুন্দর করে শোনো। ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছ বিশ্ব বাগান, ওরে তাইতে তোমার তাইতো তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান, আল্লাহ তুমি মহান, সাজাইলে বিশ্ব বাগান। আল্লাহ তুমি আল্লাহ তুমি মহান, সাজাইছ বিশ্ব বাগান, তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন, আর রহমানে রহিম মালিকা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন, আর রহমানে রহিম মালিকা ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেরাতুল মুস্তাকিন দেখাও হে, তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। বাবা আল্লাহ তুমি মহান, সাজাইলে বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাইলে বিশ্ব বাগান। কুদরতে হইয়া মহিমা রে মাওলা, তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। আমি তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ বন্দি, হযরত আলীর পাক চরণে সালাম জানাই। আমার ইমামদি ভাইয়ের পাক চরণে ভক্তি জানাই নত শিরে, ইমামদি ভাইয়ের পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। ইমামদি ভাই হাজার সালাম জানাই হে, তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। তাই তো তোমার নাম ধইরাছি মৌলা, রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। আমি তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মৌলা, রহিম রহমান। মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে, উস্তাদ গুরুর পাক চরণে সালাম জানাই
মুর্শিদ যিনি রশিদ সরকার নামটি ধরি চার তরিকার মুর্শিদ যিনি রশিদ সরকার নামটি ধরি চার তরিকার মুর্শিদ যিনি রশিদ সরকারের নামটি ধরি চরণ ধুলা দিও আব্বায়া মাই হে তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মাওলা রহিম রহমান তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মাওলা রহিম রহমান আমার সভা করে আসেন যত সালাম দিলাম শত শত সভাপতির পাচরণে সালাম জানাই ইসমাইল মেম্বারের পাচরণে প্রেমের সালাম নত শিরে পাচরণে সালাম ভক্তি নত শিরে জাকের প্রতি ভাই বোন যত ভক্তি জানাই শ্রীমত করুণা করো সবাই আমায় হে তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান বাবা আর আল্লাহ তুমি মহান সাজাইলে বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইলে বিশ্ববাগান কুদরতে হইয়া মহিমা রে মাওলা তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে আল্লাহ রহিম রহমান তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মাওলা রহিম রহমান পরিচয়টা যাইজা নাইয়া তারপরে বন্দনা করি বেশ্বর আউলিয়া যত হ্যান্ডস পাতিতে আসো যারা ভালোবাসা হে আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী ভালোবাসা দিজ তুমি আমায় হে তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান মাওলা রহিম রহমান তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মাওলা রহিম রহমান তাই তো তোমার নাম ধইরাছি রহিম রহমান রে মাওলা রহিম রহমান পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নাম ধরি বগুড়া জেলা বসতবাড়ি সোনাতলা থানা ধরি আনোয়ার সরকার নাম ধরি আমার বগুড়া জেলা বসতবাড়ি সোনাতলা থানা ধরি বাউল ভেসে ঘুরি আমি দেশে দেশে বাউল বেশে ঘুরি আমি দেশে দেশে বাউল বেশে ঘুরি আমি দারে দারে তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইলে বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ববাগান তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো ও তোমার নাম ধইরাছে হে
রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহু আকবার আল্লাহু আকবার। না খালি ওই যে ধনের মাথা কাটায় মুসলমান হয়েছে আর গরুর গোস্ত খায় মুসলমান হয়েছে না, ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না, ওই গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, কলেমা পড়লে মুসলমান হয় না। এই আস্তে কলেমা পড়লে মুসলমান হয় না। আর দুইটা প্রমাণ আছে আমার কাছে, কোরআন দর্শন আছে এবং বর্তমান বাস্তব। আপনারা দেখবেন না কোরআন শুনবেন, দেখবেন। আস্তে ৭১-এর যখন যুদ্ধ হয়েছিল, এই ছেলেপেলে পোলাপানরা তো কইতে পারবো না, ৭১-এর যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি যায়, বন্দুক আলোক করে কয় তুই হিন্দু হয় না মুসলিম হয়। এই হিন্দু ভয়তে কয় আমি মুসলিম হয় মুসলিম হয়, বলে কলমা জানতে হয় জানতে হয়, বাতাও হয় বাতাও হয়। তখন হিন্দু ভয়তে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে ওই হালে আবার পূজা করা শুরু করছে। তাহলে কি মুসলমান হইল? আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? হক্কানি প্রিয় মুর্শিদের কাছে। আজকে একটা কথা কয়ে দেয় মিডিয়া, এখানে 10 থেকে 15টা মিডিয়া আসছে ঢাকা থেকে। আপনাদের ক্ষমতা হতো না এতগুলো মিডিয়া শহরের মধ্যে নিয়ে আসা, কি বাবা? ঢাকা টাঙ্গাইল জেলা থেকে, মানিকগঞ্জ থেকে মিডিয়া আসছে শুধু আনোয়ার সরকার 2টা বাক্য প্রচার করার জন্য। গাইবান্ধা থেকে বসছে সুন্দর করে ছাইরা দিবা আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস। এই যে এই কলেমা, এই কলেমার উপর এবার এই কলেমা পড়লেই মুসলমান হয় না, গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, এবং তোমার ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করবা? একজন হক্কানি পীরের কাছে। আস্তে পীর হচ্ছে পারসি ভাষা, আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে শায়েক, বাংলায় কয় উস্তাদ, ইংলিশে বলে টিচার, হিন্দুদের গীতের ভাষায় সংস্কৃতি ভাষায় কয় গুরু। যে হক্কানি আলেম সেই হক্কানি পীর। আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই, কোন শালাই যেন হক্কানি আলেম না হওয়া পর্যন্ত কোন শালাই যেন হক্কানি পীর সাইজো না। কি খারাপ লাগে কথা? এই বেটা হক্কানি পীর হইতে গেলে আগে ওই বেটাকে হক্কানি আলেম হইতে হইব। তার কারণ আমার বাজার রশিদ সরকার আমাকে শিক্ষা দিচ্ছে, নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া কোনোদিন সাধন হবে না। আমি ওই আলেমের কথা কই নাই যারা গুলি করে আর কয় আল্লাহু আকবার, হ্যাঁ, বাড়ি ঘর পুড়ে দেয়, তাদের কথা বলি নাই। হক্কানি আলেম যারা, এই যে মার খাই তার নাম কি? এই কথা কোন মুসলমান যে তুই কোস্কিল লাগে, তুই তো আমার পোলারে, যে মার খাই সে আবু বক্কর, আর যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। এই সদাগারের মতন মানুষ, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। কি আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। হাজলামি মারো আনোয়ার সরকারের সামনে, হ্যাঁ, যিনি বিশ্বজগতের রাসূল, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। সদাগারের মতন লোক তাকে থাবর মারে। আমার নবী সদাগারের গাও সত্য কয়, সদাগার তুমি যে হাতে আমারে মারছো ওই হাতে কি ব্যথা পাইছো? আর যদি শান্তি পেয়ে থাকো, আমার বিশ্ব নবী আরেকটা গাল আইগে দেয়, এই গালে তুমি মারো। এ মুসলমান কথা কোন না কি লেগে? যে মার খায় সে আবু বকর, আর যে শালাই মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। আমার ভাইয়েরা আমার কাছে জিজ্ঞাসা করছে পৃথিবীতে মারফত কোথায় ছিল রে? আমার ভাইয়েরা, কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা আমি তুলে ধরলাম। আমার ভাইয়েরা রে, এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার উপর দীর্ঘার, আকার উপর শিকার, দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোলরাকার, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। তাই ওজন আমার ডিম্বু পারে ভাটিটা সে পদ দেয়। আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে স্রষ্টা, আমি এত বড় একটা শক্তিশালী সম্মানী জিনিস আমি প্রকাশ হই কি করে? আমার মনের বাসনা আমি কি করে পূরণ করব?
আমার বাইরা রে খুব খেয়াল করে শুনবেন, আগেই বলছি আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। হ্যাঁ আমার বাইরা, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দিলেন, আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ। আমার আল্লাহ ডিব্বাসটা করতে পারে না, আমার আল্লাহ আরো ৩টা শব্দ দিল, হু হা হে, ডিম বাসতে হয় না। আমার আল্লাহ 2টা শব্দ দিল, আল্লাহ বললেন ইয়া কোন। এই কোরআন ইয়া কোন আছে না? এই মৌলভী সাহেব আছে। আল্লাহ কোরআনে বলছে ইয়া কোন মানে সৃষ্টি হয়ে যাও। কোরআনে 2টা কোন আছে, একটা ইয়া কোন আর একটা ফাইয়া কোন। কোন মানে সৃষ্টি আর ফাইয়া কোন মানে একদিন ফানা হবে। আমার ভাইরা রে, আমার আল্লাহ যখন বললেন ইয়া কোন, রাত করে ডিমটা 2টে ভাগ হয়ে গেল। ওপরকার খোসলা দিয়ে আসমান হয়ে গেল, নিচকার খোসলা দিয়ে জমিন হয়ে গেল। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ করছি, লৌহ মাহফুজ, নহু কলম, এ কিন্তু দরপ্তের কাছে ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না। 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বেহস্ত কয়টা? 8টা। মৌলভী সাহেবের কাছে আমি প্রশ্ন করলাম, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছে গো, আল্লাহ 2 ভাগে ভাগ করছেন, আসমান জমিন, সাগর পাহাড়, ভালো মন্দ, আগুন পানি, নারী পুরুষ, দোজক বেহস্ত। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, আপনাদের মতন একটা পাবলিক বানাইছিল গো। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, বেহস্তটা কাইটা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। জোরে বলেন মারহাবা। মারহাবা। আমার প্রশ্ন মৌলভী সাহেব, একটা বেহস্ত আল্লাহ বানায় না, একটা পাবলিক বানাইছে। এই পাবলিকের নাম কি আর বাপের নাম কি? কিসের ব্যবসা করে খাইতো? এই বেহস্তটার নাম কি? আল্লাহর 7টা বেহস্ততে আল্লাহর বান্দা নবীর উম্মত যখন মইরা যাবে, যখন জান্নাত লাভ করবে, কোরআন শরীফে আল্লাহ বলছেন কুল্লি নাফসি জায়গাতুল মউত। আস্তে, কুল্লি নাফসি জায়গাতুল মউত। প্রতিটা মানুষের নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার জিজ্ঞাসা রইল রে, আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর জান্নাতে কেটা যাইবো আর ওই পাবলিকের জান্নাতে কেটা যাইবো? ওই জান্নাতটার নাম কি? খারাপ লাগে কথা? এগুলা গান শুনবেন, আর কাল থেকে চরের মধ্যে যদি বক্স বাজায়, যদি ডিজে গান বাজায়, ওই বাড়ি শুদ্ধ ভাঙ্গে দেবেন। এতে পাপ হইব না সওয়াব হইব। আর এই বক্সের মধ্যে যদি ওয়াজ বাজায়, আনোয়ার সরকারের এরকম পালা গান বাজায়, তাহলে বলবেন আস্তে করে সাউন্ড দিয়ে বাজা, যাতে মানুষের ঘুম নষ্ট না হয়। খারাপ লাগেনি? আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও, আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবারা, খালি হো হো। কোরআন কি পড়া জানেন না আপনারা? হ্যাঁ, যারা জানেন তারা জব করবেন। আলিফের কিন্তু মাথা ফাটা আছে। হ্যাঁ, গম হচ্ছে বেহেস্তের খাদ্য, যে গমের উটি খায়া 1,24,000 নবী জীবন বাঁচাইছে। আমাদের শেষ নবী তার 14 খানদান খায়া জীবন বাঁচাইছে। গমের মতো কি সুন্দর ফাটা আছে না? আলিফের মাথাও ফাটা। খেজুর হচ্ছে আরবি খাদ্য, যে খেজুর খায় নবী জীবন যাপন করছে। খেজুর বাংলাদেশেও আছে। খেজুর দিয়ে ইফতারি করলে বলে 27 গুণ সওয়াব বেশি হবে। খেজুরের একটু কি সুন্দর ফাটা না? একই ফাটা। ওই মেয়েরা খালি খেজুরের ফাটার, কলমের ফাটার, আলিফের ফাটার, গমের ফাটা না, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ বললেন কলম তুমি লেখো। এটা কিন্তু 3 দিনের কথা না, পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা। হ্যাঁ, আমি যে জামাতের লোক, আমার জামাতটা আহলের সুন্নাতুল জামাতের মানুষ, আমি হানাফি মাযহাবের মানুষ। আমি হ্যাঁ, আমার দাদা পীর, আমার বাবার মামা, সে ছিলেন বাসেত মৌলানা, বিখ্যাত মৌলানা। হ্যাঁ, সেই সামের লোক। আমার 14 পুরুষের মধ্যে আমি একাই গান করি। আমার ভাইরা রে, আল্লাহ বললেন কলম তুমি লেখো। কলম তখন লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, তুমি ব্যতীত নাই কোনো আর মাবুদ মাওলা। কুল হু আল্লাহু আহাদ, কি আল্লাহ এক।
আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসতে আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নাই। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 40,000 বছর লেখে, খাতা বইরা ভালাইছে। আল্লাহ কয় কলম রে, তুই কি আমার মনের আশা বুঝিস না, আমার ভাব বুঝিস না, আমার প্রেম বুঝিস না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ তে খাতা ভরাইছস। আর আজকের গানে আর কিছু যদি না হয়, এই চরের মধ্যে যে মা বোনেরা বেপর্দা হয়ে ঘোড়ার ঘাস কাটতে যায় আর ভুট্টোর ভিউ পাওয়ার দিতে, মরিচের ভিউ পাওয়ার দিতে যায়, এই কুজাত মহিলাদের কাছ থেকে ভালো হতে হবে। এমন ওয়াজ করতে হইব, এমন গান গাইতে হইব যাতে নারীরা পর্দার মধ্যে থাকে। মিয়া বড় বড় ফতোয়া মারো মিয়া, আবার সকালবেলা ওই মেয়েরা বিয়া পর্দা হয় পাঞ্জরা কাপড় বাই করে এবার ভুট্টো মরিচের ভিউ এবার সার ছিটেবার যায়, ঘোড়ার ঘাস কাটবার যায়। সেগুলো হাদিস আনোয়ার সরকারের সামনে কো। এমন ওয়াজ করতে হবে, এমন গান গাইতে হবে যাতে মহিলারা এবার ঘর থেকে বাহিরে বাড়ালে যাতে পর্দা থাকে। আমি তো আসে দেখলাম, এই ঘাট থেকে পর্যন্ত আসে দেখলাম একটা মহিলার কোনো পর্দা নাই সরের মধ্যে। আমার ভাইরা রে, ও বাপজানেরা, ও মায়েরা, ও মায়েরা, আমার কথাগুলো মন দিয়ে শোনো গো। আজকে ঢোলবাসি বাজাবো না, খালি ওয়াজ করব। আমার ভাইয়েরা খুব খেয়াল করে, আমার সেই বলে তুই থুসকেল লেগে বেটা বাজা। আমার ভাইয়েরা রে, আসতেই আল্লাহ বললেন, এই কলম তুমি তো আমার মন বোঝো না, তুমি তো আমার আশেক বোঝো না, আমার প্রেম বোঝো না। কলম চিন্তা করলো আল্লাহ ছাড়া আর আমি কলম ছাড়া কেউ নাই, হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ যখন ধমক দিল রে, কলমের লিক ফেটে গেল, কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নামের উপর সম্মান দিতে হবে। এই জেনে রাখেন, আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছে, নবী আল্লাহ কোনোদিন সালাম দেয় নাই। আর বাংলাদেশে তোমার মতন যে মহিলা বক্তা, তোমারই মতন অনেকগুলো উপলি কোম্পানি আছে, এরা কয় নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। কি কোমরে ও জায়গায় হয়েছে আমার ঘাওয়ার ভাসুর হয়েছে ডাক্তার, নাই খেলে আমার বাজান বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজি পাইছে। আমার ভাইরা রে, যখন কলম লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রমাণ পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? আপনার কথা কোন নাকি লেগে পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন, আমি আল্লাহ লক্কাতি অসংখ্য ফেরেশতা নিয়ে আমার আরশে আজিমে বৈশা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই নবীর দরুদ পড়তে যারা ঘৃণা করে, যারা কয় যে নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়, আবার বাংলাদেশে একজন আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কয় থামান লাগবো 5 বার, 5 মিনিট, 5 মিনিট পর কয়া লাগবো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কয় থামাতে হবে। নবীকে কত ছোট করে এরা দেখেন। 5 মিনিট পর কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, আল্লাহ এদের তুমি মাফ করো, আমি গাল দিব না, আমার এই পাপী মুখে তাদের গাল দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তুমি হেদায়েত করো। বাবা, যারা সুন্নি আলেম, নবীর বুখারী শরীফ হাদিসে বলছে সুন্নি যারা, এরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা বীর্ক, বীর্কটার নাম হচ্ছে একিন বীর্ক। একিন মানে বিশ্বাস। যার বিশ্বাস আছে তার ধর্ম আছে রে, যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। ও মুন্সি সাহেব, তোমার তো বিশ্বাস দেখি না, তুমি কেন মসজিদের মধ্যে টাকা আদায় করে না বাবা? ওই বাস্কর মধ্যে কেন তালা দিয়ে থও? এটা কিন্তু আমার প্রশ্ন। আর জব কিন্তু হাদিস থেকে ওনাকে দিতে হবে। এখানে মানে বিশ্বাস, বিশ্বাস ঠিক, ধর্ম ঠিক। কি বাবা? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কিন্তু বাস্ক দেয় না বাবা? এই বাস্কর মধ্যে টাকা দেয় কিন্তু তালা নটকানো। কেন তালা মারা থাকে? বিশ্বাস নাই কেউ নিবে টাকা?
এই তালার অর্থটাকে তুমি বলবা আমার বাইরা নেই। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল একদিন বীরক, হয়ে গেল 4টি ডাল, 4টি ডাল 4টে তরিক, শরীয়ত, হকিকত, তরিকত, এলমে মারফত। ওরে শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারুফতে ফল। আগে বলছি আমি খালি শরীয়ত যে মানে এই 3টে যে অস্বীকার করে সে হচ্ছে ফাসেক। আর ফাসেক কখনো নবীর উম্মত না। আর যে খালি মারফত করে ওই 3টে অস্বীকার করে এই হালাই হচ্ছে কাফের। আল্লাহর লক্ষ্যটা লাভ করতে গেলে, আল্লাহর বান্দার নবীর উম্মত হইতে গেলে গো শরীয়ত, হকিকত, তরিকত, মারফত 4 তরিকায় আপনাকে দাখিল থাকতে হবে। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারফতে হয় ফল। আস্তে আমার ভাইয়েরা 4টি ডাল হয়ে গেল, 4টে তরিক, 4টি ডালের এবার 4টি ডালের 5টি কলি হইল, 5টি কলি হয়ে গেল, 5টি কলি তোমার 5টি সাওবা। আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, হযরত আলী। ভাইরা কথা বলবেন না, কথা বললে ডিস্টার্ব হয়ে যাবে গো। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার মুটুক। আল্লাহ বললে হয়ে যাও, হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আরে ময়ূরটা ছিল আমার বিশ্ব নবী, ময়ূরের মাথার তাজ ছিল হযরত আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা জান্নাতুল জহুরা, আর কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন, 2 জনা। আসতেই মারফত ওখান থেকে সৃষ্টি হইল। মারফতের বাবা হযরত আলী আর মারফতের মা যার নাম আল্লাহ বলছেন খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি নারী কোলের শিরোমণি, যে হবে বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। মা ফাতেমা সে মারফতের মা, আর মারফতের বাবা যার নামটা হযরত আলী করিমুল্লাহ অজু। এ আসতে কলেমা শাহাদাতের মধ্যে হু কয়টা বাবা? 5টি হু। এ কথা বলবেন না। কলেমা শাহাদাত তোমার সাক্ষী না দেখে কখনো সাক্ষী হবে না, দেওয়া যাবে না। কলেমা শাহাদাতের মধ্যে 5টি হু আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। আসতে এই হযরত আলী ছিল মারফতের বাবা আর মা ফাতেমা ছিল মারফতের মা। তোমার প্রশ্ন শেষ, মারফত যে করতে হবে কোরআনের কোথায় আছে? তুমি শোনো, আমার নবী যখন 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হইলেন। অজে সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আমার রাসূল 9 তারিখে মক্কা বিজয় করলেন, এই 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হয়ে গেলেন। আমার নবী সনক্য সাবির মধ্যে বললেন, ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি নবী পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, নবী মইরা গেছে? একটু চিৎকার মারে বলবেন, নবী কি মইরা গেছে? আলহামদুলিল্লাহ, নবী মরে নাই। নবী সাফায়েতের কান্ডারি, নবী গুনাহগারের কান্ডারি, আমার বিশ্ব নবী রহমতের কান্ডারি। যারা কয় নবী মরে গেছে, নবী মরে গেলে তোরাইব কেন? তোর বাপ তোরাইব, তোর বাপ। আমার নবী কখনো মরে নাই। হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা, নবী সাফায়েতের কান্ডারি, নবী গুনাহগারের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি। আমার নবী মরে নাই। আমার নবী বাশারি। আমার নবীর 3টা রূপ, একটা ভাষারি, একটা হাকিকি আর একটা মালাইকি। বাশারি রূপ নিয়ে আমার নবী চর্মচোখের আড়াল থেকে পর্দা নিয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রমাণ কোন হাজি যদি যায় মক্কায় হজ কইরা মদিনায় নবীর রওজা জিয়ারত করে যদি সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা থেকে সালামের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবী বললেন আজ থেকে 3 দিন পর আমি পর্দা নিব গো। সনক্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বলল, রে আমি পর্দা নিতেছি, কিন্তু 2টা ব্রেহ বস্তু আমি পৃথিবীতে থুয়ে গেলাম। কি? আমার রাসূল বললেন, একটা আমার কোরআন সুন্নাহ, একটা প্রথম আমার কোরআন সুন্নাহ, তারপর আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত আর কোরআন। কেউ কেউ কয় হাদিস, এটা মিথ্যা কথা। হাদিস ওই সময় আসে নাই। আমার নবী পর্দা নেওয়ার পর 325 বছর পর হাদিস অনুকরণ হয়েছে ভাই। আমার নবী 2টা জিনিস রেখে গেলেন গো, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সনক্য সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না।
কই আহলে বাইত বোঝেন না? বলেন না। বলে আহাল মানে পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। এক সাহাবী কয় হুজুর গো আপনার তো পরিবার নাই, আপনার 14 জন বিবি, কোন হাদিস আছে নবীর 10 জন বিবি? আমার কাছে হাদিসগুলো আছে। এক হাদিসে আছে আমার নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিসে আছে আমার নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিসে আছে আমার নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিসে আছে আমার নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিসে আছে আমার নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিসে আছে আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আপনার 14 জন স্ত্রী, 3টা স্ত্রীর ছেলে মেয়ে হয়েছে, 4টে মেয়ে আর 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, আর 4টে মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রোকিয়া আর উম্মে কুলসুম। ইয়া রাসূলুল্লাহ আপনার তো ছেলে সন্তান নাই, তারা হয় মারা গেছে, কেননা আমার শেষ নবীর পর আর কোনো নবী হবে না। বাবা আমার ভাইরা খেয়াল করে শুনবেন। ওরে তখন আমার নবী বলল গো, আমার নবীর মুখের বাণী আল হাদিস, নবীর মুখের বাণী আল হাদিস, আল্লাহর মুখের বাণী আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। ওয়াজ শুনবেন যে আমরা কই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবার ওই শালায় ওয়াজ শুনে যাওয়ার বাড়িতে কোরআন না, ওই শালা কিনছে 40 ইঞ্চি কালার টিভি, আর বাড়িতে কোরআন নাই, ওই কিন্তু ঠিকই স্লোগান দিল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আবার ওই বেটায় যায় কোরআন, ওই বেটায় কোরআন না নিয়ে ওই 40 ইঞ্চি কালার টিভি কিনছে। বাবা আমি তো একটা ফকির মানুষ, মারফতের ফকির মানুষ। আমার বাসায় কালকে যাবেন, কমপক্ষ খুঁজে খেজে নাহলে 20টা তাফসীর পাবেন আমার ঘরের মধ্যে। কোন মমিনের ঘরে যদি কোরআন না থাকে কখনো মমিন হতে পারে না। আমরা স্লোগান দেই ঠিকই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ওই স্লোগান দিয়ে ওই বাড়ির যা কোরআন না নিয়ে ঘরের মধ্যে দেখবেন 40 ইঞ্চি 42 ইঞ্চি কালার টিভি। ঠিক না বাবা, ঠিক না? মমিনের বাড়িতে কোরআন থাকতে হবে। আমার ভাইরা রে, আমার নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি মা ফাতেমা হইতে, আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে আমি নবী হাসান হোসাইন হইতে। আমার নবী বললেন গো মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ কিন্তু সৃষ্টিকর্তা নয়, বাঙালির ব্যাখ্যার ভুল হয়, এই জন্য আকীদের মধ্যে সমস্যা হয়ে যায়। মাওলা শব্দের অর্থ অভিভাবক। আমার ভাইরা রে, আমার নবী বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম আলীর কাছে আগে বায়াত হইল। আমার আল্লাহ বললেন এ বন্ধু তুমি বলে দাও, বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। কয় কোরআনের কোথায় আছে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কি বললাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যারা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কথা শেষ তো মাওলানা সাহেব, আমি তোমাকে 2টা কথা জিজ্ঞেস করছি, আর একটা কথা জিজ্ঞেস করব। এ শরীয়ত, এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে শরীয়তটা জন্ম, শরীয়তের রং কি? আরে যে পাঞ্জে আমি হচ্ছে মারফতের ফকির, আমি হচ্ছে মারফতের ফকির। আমি রাস্তা থুইয়া একটু, আমি রাস্তা থুইয়া আমি অন্য রাস্তাতে যাব। তুমি শরীয়তের আলেম সাহেব আমাকে তাই না, তুমি যদি সোজা রাস্তায় আনতে পারো তাহলে তোমার শরীয়ত গাওয়াটা আজকে সার্থক হবে। আল্লাহ পবিত্র কোরআনে বললেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আসতে কোরআন শরীফের সূরা বাকারায় বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন। এ মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা, এটি তো 150 লোক 200 লোক রে। কয়টা লোক হচ্ছে? আপনাদের কাছে 4-5 হাজার লোক, আমার কাছে 200-300 লোক হয়। এটা অল পৃথিবী দেখবে। আয়াম আনোয়ার সরকার কোরআন শরীফে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। এই শহরের মধ্যে মুসলমান নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিনের মিরাজ হয়। আর সালাতের মধ্যে যদি তোমার মিরাজ না হয় এগুলো ফাজলামি আনোয়ার সরকারের সামনে কেউ কইরো না।
হাদিস দলিল চাইলে তোমাকে বড় বড় মিশিংয়ের নৌকো যে কয়টা আছে পাটু বনে এই নৌকো ভইরা আনোয়ার সরকার দিতে পারে। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে যদি তোমার মিরাজ না হয় এটা তোমার ফাজলামি ছাড়া আর কিছু না। এ মাওলানা সাহেব, তুমি নামাজও পড়বা আবার সুদের টাকাও খাইবা না। নামাজও পড়ো, মানুষের সরের জমিও 3-4 বিঘা মাইরে নিও। আরে নামাজও পড়ো, হ্যাঁ, আবার জমি বিয়া দখলে দখল দেও। নামাজও পড়ো, ইতিমের হক মাইরে খাইও। ওই শালাগো নামাজ কবুল হইব। আমরা আমরা এই আস্তে, যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার, যখন এই কানে হাত দিয়ে যখন বুকে তৈমা বাঁধবেন, এই বেটা আপনার দুনিয়াদারি সরকে পিছনে ফালাতে হবে। আর নামাজের মধ্যে যে আল্লাহু আকবার গরু গুলাবেন আমার কি খালো, আল্লাহু আকবার ঘোরার জন্য ভুসি কখন আনবো গুটেল বাজার থেকে, দেখলে নামাজ কবুল হইব। আনোয়ার সরকারের সামনে এই কথা বলার সাহস রাখে কেউ বাংলাদেশে? আরে বাবা এই আমার একটা গান শোনো, গান গাওয়ার না গাও, এই গানটাই তোমার পিঠে পড়বে খাও, এই গানটাই তোমার 4 পুরুষের খবর হইব। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আর ওরে বাজান তোমার মনের ময়লা যাবে চলে। ওরে পীরের তালকে নিয়ে লফসা তাল আমারও যদি পারো, হ্যালো আগে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো। এই নামাজ মানুষের দুনিয়াদারিকে পিছনে রাখে না বাবা, খারাপ কাম থেকে বিরতি রাখে। নামাজও পড়ো, সুদের টাকাও খাইও। নামাজ পড়ো আর টুপি তল দেখলে মানুষের বউ বেটির দিকে তাকায় থাকো। আমার গানটা শোন বেটা, তুই কয় বাপের বেটা হইছিস, আমার গানটা শোন আগে। ওরে যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। ওই একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে গো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। তালকিন নয়া লবসে তালা আমারো পীরের তালিম নয়া লবসে তালা আমারো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওই একবার যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি যাই নামাজ পড়ো। মুন্সি ভাই পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুলে নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না। মুন্সি মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না। আমার গানে ভালো লাগলো, বীজ ভান্ডারি 500 টাকা দান করিল রে, মনের আশা পূরণ হইয়া গেল সরার মাওলা। এই মনের আশা পূরণ হইয়া গেল সরার মাওলানা, মনের আশা পূরণ হইয়া গেল। বাবা পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুলে নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না। সরার মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না। আলবেতে খারা হইরা গো আর বাজার নেই আমার দরদি 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 দরদি। আলবেতে খারা হইরো তালেতে রুকুতে যাইও। আলবেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও। আলবেতে খারা হইরো
যাইও মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাদ সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ সায়া নামাজ পড়ো একবার যাই না হামাদ সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ সায়া নামাজ পড়ো। মুন্সি ভাই বলছে সূরা মাউনেতে ছোট এই তোর কোন বাপ যদি হক্কানি থাকে যা সূরা মাউন 7 নম্বর আয়াত পড়বে কথা সূরা মাউন আয়াত নাম্বার কত কইলাম 7 সূরা মাউন 7 নম্বর আয়াত ফাইলিল্লাহ মুসাল্লিল ওই লোক দেখানো মুসল্লি এরা জাহান্নামের খড়ি হইব রহেল দোজকের কুত্তা হইব বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। সরকার আনোয়ার কই ভাবুক যারা বাজার নেই আমার তোরা দি রশিদ চান আমার ওরে সরকার আনোয়ার কই আশেক যারা পলকে তার নামাজ সারা আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা বোকা রুমি মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো একবার যাই না হামাদ সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ সায়া নামাজ পড়ো ওরে যাই না হামাদ সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ সায়া নামাজ পড়ো। মহাজন গানের ছন্দ এই জায়গায় করিলাম রে বন্ধ ভাবের পাল্লা গেছে রে লাগিয়া সরার মাওলানা ভাবের পাল্লা গাছের লাগিয়া সরার মাওলানা ভাবের পাল্লা গাছের লাগিয়া ভাবের সাথে ভাব বিষয়ে গান গাইবা সুন্দর মিলে ভাবের সাথে ভাব মিশাইয়ে গান গাইবা শব্দ মিলে ভাবের সাথে ভাব বিষয়ে গান গাইবা শব্দ মিলে ইহার বেশি আর সামনে যাব না রে বাজান ইহার বেশি আর সামনে যাব না সরার মাওলানা যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাদ সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ সায়া নামাজ পড়ো একবার যাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে তুলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নয়া লবসে তালা মারুর বাজান তালকিন নিয়া লবসে তালা মারো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো যদি পারো ওরে যাই নামাজ বি সাইয়া ও নামাজ পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার।